ধোঁয়া উঠছে, এত গরম। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু কোজাগরী লক্ষ্মী পুজো। তো এই লক্ষ্মী পুজোয় আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। তো আজকের এই লক্ষ্মী পুজো কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে। আজকের আমি এই লক্ষ্মী পুজোয় বানাচ্ছি একদম নিরামিষ, খুবই সহজে রান্নাটা হয়ে যাবে অল্প সময়ে। তো আজকের আমি বানাচ্ছি পুঁই শাক ডাঁটা দিয়ে খেসারির ডাল, আর তার সাথে থাকছে কলমি শাকের একটা দারুণ রেসিপি। তো আপনারা না দেখলে বুঝতেই পারবে না, ভিডিওটা দেখতে থাকুন। মা লক্ষ্মীর দয়ায় আমি চাইবো আমার সকল বন্ধুরা যেন ভালো থাকে। তো এখন আমি কলমি শাকগুলো কাটবো। একটা ছাতা নিলে হতো, বৃষ্টি পড়ছে। হ্যাঁ, একটা ছাতা নিয়ে নাও। কাল রাত থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি থামছে না। এই আশ্বিন মাসে মনে হচ্ছে যেন এটা হচ্ছে কি সেই পুরো একদম পচা ভাদ্র। এই পচা ভাদ্রের মতো বৃষ্টি লেগেছে। এখানে একটু কলমি শাক দেখতে পেয়েছি, এই যে একটা পেয়েছি। তো এখানে আমি কলমি শাক তুলতে এসেছিলাম, এখানে অনেক ছিল, তবে এই বন জঙ্গলে কিন্তু নষ্ট হয়ে গেছে। কলমি শাক আমি দেখতে পাইনি। তো আমাদের আরেকটা ওপারে চৌকোয় আছে, আপনাদের দেখাচ্ছি। ওখানে আমি যাব না, ওখান থেকে কেউ গিয়ে তুলে নিয়ে আসবে। তো বন্ধুরা, গেলাম, একটু শাড়িটাও হালকা ভিজেছে, কাজের কাজ কিছুই হলো না। তো আপনারা দেখুন, এইখানে কিন্তু প্রচুর কলমি শাক আছে। এই যে পুকুরটা, এখান থেকে তুলে আনবে, আমি আর যাব না। পাড়ে একটু যোগ আছে, আমি আর যাব না। তো অন্য কাউকে বলবো একটু কলমি শাক তুলে দিতে। এই একটা আপাতত গিয়ে কষ্ট করে পেলাম। তো দেখুন, এই কলমি শাক তুলে নেওয়া হয়েছে, একদম টাটকা মকমক করছে। তো এই কলমি শাক দিয়ে বানাবো আজকের তরকারি। তো খুবই টেস্টি আর দারুণ একটা রেসিপি, হয়তো আপনারা কখনোই খাননি। তো দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এখন বসে পড়েছি কলমি শাক কাটতে। দেখুন, এইগুলো কিন্তু একদম দেশি শাক, যেগুলো পুকুরে মাঠে ঘাটে হয়ে থাকে। এইগুলো কিন্তু বিনা সারের আর ভীষণ টেস্টি। তো আমি এই শাক ফেলবো না বেশি, শুধু একটু পাতাগুলো দেখে নেব জালি টালি যাতে না থাকে। এটা একটু খারাপ আছে এই জায়গাটা, তাই বাদ দিয়ে দিলাম। এই কটা পাতা আমি বেছে নিয়েছি, কেমন করে কাটছি শুধু দেখুন। এই রকম বড় বড় করে কেটে নিতে হবে। দেখুন, এই যে শাকটা নিলাম, এই পাতাটা হালকা একটু ড্যামেজ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। এই পাতাটা আমি কেটে ফেলে দিলাম। এই পাতাটা একদম ভালো আছে, এই পাতাটাও একটু কেটে ফেলে দিচ্ছি। ব্যাস, বাকি পাতাগুলো ঠিকই আছে, এইগুলো একটু চোখে লাগছে, কেটে ফেলে দিই। বাকি ডাঁটা তো ঠিকই আছে। এবারে আমি কেটে নিচ্ছি। দেখুন, এই রকমভাবে বড় বড় করে আমি সবগুলো পরিষ্কার করে দেখে দেখে কেটে নেব।
হয়ে গেছে কলমি শাক কাটা। এইবারে আমি এখন পুঁই শাক কেটে নেব। পুঁই শাক গাছ এবছরে করেছি অনেক, কিন্তু যত্নের অভাবে খুব ভালো হয়নি, এই রকমই ছোট ছোট হচ্ছে। এইভাবে আঁশগুলো ছাড়িয়ে নেব গায়ে থেকে। একদম তাজা তাজা পুঁই শাক। হ্যাঁ, পুঁই শাক খেসারির ডাল দিয়ে দারুণ লাগে টেস্ট। একদম। এই কচি পাতাগুলো নিয়ে নেব। একদম আগার কচি পাতাগুলো ফেলবো না। অনেকদিন পর পুঁই শাক ডাল খাবো। খেসারির ডাল দিয়ে পুঁই শাক তো জমে যায় একদম। এটা অনেকেরই প্রিয় খাবার, এই পুঁই শাক ডাল। তো আমাদের এই গ্রামে বলুন না কেন, শহরে বলুন না কেন, প্রতিটি ঘরে ঘরে কিন্তু এই লক্ষ্মী পুজো। আর লক্ষ্মী পুজোর দিনে নিরামিষ সবার বাড়িতে হয়। তো আজকের আমাদেরও বাড়িতে প্রচুর ঝামেলা কাজের, সেই জন্য আমি খুবই সহজে দুটো রেসিপি বানিয়ে নিচ্ছি। যেটা একদম রান্নাঘরের পাশ থেকে কলমি শাক তুলে নিলাম, আর বাগান থেকে পুঁই শাক তুলে নিলাম, নিয়ে পুঁই শাক ডাল আর কলমি শাক আলু দিয়ে তরকারি। তো অনেকে কিন্তু এই লক্ষ্মী পুজো কোনো নিরামিষ দিনে পুঁই শাক খায় না, বলে পুঁই শাক আঁশ। তো আমি মনে করি সবজি সবজি, সেটা কি আঁশ হয়? পুঁই শাক কখনো মাছ মাংস ডিম হতে পারে? তো সেই জন্য নিরামিষ তো কি হয়েছে, আমি এই পুঁই শাক দিয়ে আজকের বানাবো খেসারির ডাল। একটা কালী পুজোয় মায়ের ভোগ করেছিল, সেই মায়ের ভোগের দিনকে খিচুড়ির সাথে একটা মিষ্টি কুমড়ো আলু টালু বেগুন টেগুন দিয়ে একটা তরকারি করেছিল, সেই ভোগ আমরা খেয়েছিলাম। তো দেখুন, ওটা তো মায়ের পুজো, তাহলে পুঁই শাক যদি আঁশ হবে, তাহলে মায়ের পুজোতে কেন ভোগ রান্না করবে পুঁই শাক দিয়ে? ওই জন্য আমি মনে করি এগুলো কিছুই আঁশ নয়, এগুলো সবজি, আমাদের শরীরের জন্য ভালো, নিরামিষ খাবার আমরা খাবো। তো এই ডাল নিয়ে নিয়েছি, এটা কিন্তু একদম ঘরোয়া ডাল, জাঁতায় ভাঙানো। আমার যার বাপের বাড়িতে হয়েছিল, উনি হচ্ছে কে নিয়ে এসছে, এনে জাঁতায় ভেঙে নিয়েছে। এই ডালটা আমি ভিজিয়ে দেব, দিলে খোসাটা হালকা হাত দিয়ে ডললে খোসা উঠে যাবে। এটা দেশি ডাল একদম। এখন এটা ভিজবে 5 মিনিট 10 মিনিট ভিজুক। দেখুন, এখানে ডালগুলো আমি চটকে চটকে ধুয়ে নিচ্ছি, এই যে খোসাগুলো বেরিয়ে যাচ্ছে। এই যে রং, এই রংটা কিন্তু ডালের যে জাঁতায় ভাঙলে কিছু ডাল গুঁড়ো হয়ে যায়, সেই গুঁড়ো হয়ে যাওয়াই যে ভেতরে পাউডারটা, তারই হচ্ছে কি রং। এই বারবার এরকম জলে ধুতে ধুতে পুরো খোসাটাই কিন্তু বেরিয়ে যাবে। দেখুন, অনেকটা খোসা উঠে গেছে। এখন একটু হাত দিয়ে বেছে নিলে অনেকটা খোসা চলে যাবে, যেমন এরকম। তো একটু আধা থাকবে, কোনো অসুবিধা নেই। এরকম বাছলে কিন্তু এরকম পেয়ে যাব বাদ দেওয়ার জন্য। তো যাই করে হোক, আজকের হাতে খুবই কম সময়, বাড়িতে লক্ষ্মী পুজো, তো দিয়ে দিচ্ছি ডাল। জলও গরম হয়ে গেছে, আগে জল কড়াই দিয়ে দিয়েছিলাম। যখন ছোট ছিলাম তখন দেখেছি আমার ঠাকুমাকে, মাকে, পিসিমাদেরকেও এই রকম ডালের মধ্যে
এই যে ফেনাটা উঠলে খুন্তি দিয়ে দিয়ে এইরকম করে ফেলে দিত। শাকটা ধুয়ে নেব। শাকটা পুকুর থেকেই তোলা, একদম ঘাসের ওপরে, আর পুকুরে থেকে কোনো কাদার ছোঁয়াস্পর্শ লাগেনি। তবুও আমি এই বালতি করে জল নিয়ে এসেছি, এক বালতি জলের মধ্যে ঢেলে দেব সবগুলো। বাটিটা ধুয়ে রেখেছিলাম, বাটিটার মধ্যে দিয়ে দেবো এখন। পুঁই শাকগুলো ধুয়ে নেব। তো এখানে ডাল হাফ সেদ্ধ হয়ে গেছে, দেখুন এই যে মুখ ছেড়ে গেছে, সব ডালগুলো হালকা ফেটেছে। তো এই অবস্থায় এখন আমি পুঁই শাকগুলো তুলে দেব। এই যে পুঁই ডাঁটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দেব, হলুদ। এখন এইভাবে সেদ্ধ হতে থাকবে। দেখুন সেদ্ধ হয়ে গেছে, আর 5 মিনিট 10 মিনিট ফুটলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর একটু চাপা দেব। আদাটা বেটে নেব। এক সাইডে জিরে ধনেটা ঢেলে দিলাম, বেটে নেব, তুলে নিলাম। দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। হালকা কিন্তু এইরকমই একটু খিজড়ে খিজড়ে থাকবে, তবে খেতে ভালো লাগবে। এবারে আমি আদা, একটু কাঁচা আদা ওপর থেকে ফেলে দিচ্ছি। এবারে আমি ওপর থেকে অল্প করে জল দিয়ে দেব, বেশি পাতলা করব না। হয়ে গেছে সেদ্ধ, নামিয়ে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, 4টে শুকনো লঙ্কা, একটু লাল হবে তারপরে বাকি ফোড়ন দেব। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, সাদা জিরে ফোড়নে। এবারে ঢেলে দেব আমি ডাল। এখানে নিয়ে নিয়েছি সামান্য একটু চিনি, দিয়ে দিলাম। নিরামিষ দিনে না হলেও এমনি সময়েও খাওয়া যেতে পারে। একটু পেঁয়াজ কুচি, রসুন থেঁতা তেলের মধ্যে দিয়ে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে এরকম করে রান্না করলেও খুব সুন্দর লাগে। দেখুন আমার পুঁই শাক ডাল কমপ্লিট। কত সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগছে একদম। এই যে ডাঁটাগুলো এখানে দিয়ে দিচ্ছি তেল।
তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবারে দিয়ে দেবো আমি জিরে ফোড়ন, দিয়ে দেবো আলু, এখানে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি নুন, সর্ষে জিরে আদা বাটা। এখন আমি দিয়ে দেবো শাক। এক মিনিট ঢাকা দিয়ে দিই, শাকটা কমুক, তারপরে আমি নাড়বো। এরকম চাপা দেওয়া থাকবে। হয়ে গেছে তরকারি, ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম। একটু নিরামিষ তরকারি একটু হালকা মিষ্টি দিতেই হবে, আর যারা পছন্দ করেন না তারা দেবেন না। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আলু কলমি শাকের তরকারি নিরামিষ খুব ভালো লাগছে খেতে। এটা বাটা মশলার খুব সুন্দর গন্ধ, দারুণ খেতে লাগছে, আর কি সুন্দর সেদ্ধ হয়েছে। ডাঁটাগুলো দুর্দান্ত সেদ্ধ হয়েছে। এই দুপুরবেলা হালকা এরকম শুধু চচ্চড়ি দিয়েও ভাত খাওয়া যায়। এক কথায় দারুণ। ডাল খাওয়া উঠছে, এত গরম। বাহ, দারুণ দারুণ। একটা পুঁই শাকের সেন্ট, তার সাথে খেসারির ডালের একটা যে গন্ধ, যে ফ্লেভারটা, আর তার মধ্যে কাঁচা আদা দিয়ে দিয়েছি, আর জিরে শুকনো লঙ্কা ফোড়ন, দুর্দান্ত লাগছে খেতে, দারুণ লাগছে খেতে। মাখিয়ে নিলাম সবজির সাথে। দারুণ। ডালটা এমন হয়েছে যেটা শুধু ভাতের সাথে খাওয়া যাবে, আবার তরকারিটাও এমন হয়েছে এটাও কিন্তু শুধু ভাতের সাথে মাখিয়ে খাওয়া যাবে। তো একসাথেও খাওয়া যেতে পারে, আবার কিছুটা ডাল দিয়ে ভাত খেয়ে নেওয়া যাবে, কিছুটা কিন্তু সবজি দিয়েও ভাত খেয়ে নেওয়া যায়, এরকমও করা যেতে পারে। তো যেমন করেই খাই না কেন খুব ভালো লাগছে। আর এই পুঁই শাক ডাল গ্রাম বাংলার মানুষদের খুব ফেমাস রেসিপি। বাড়িতে প্রায় বাড়িতে বাড়িতে পুঁই শাক লাগায়, আর এরকম খেসারির ডাল দিয়ে এরকম পুঁই শাক রান্না করে।
দারুণ মদ। তো বন্ধুরা, লক্ষ্মী পুজো আপনাদের খুব ভালো কাটুক, আপনারা খুব ভালোভাবে লক্ষ্মী পুজোটাকে কাটান। আর আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।